পাশে আছে ফুটপাত, কিন্তু অধিকাংশ মানুষকেই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সড়ক দিয়েই। আর ফুটপাত পড়ে আছে হকারদের দখলে। এমন চেহারা রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা গুলিস্তানের। বারবার চেষ্টা করেও ফুটপাত থেকে দখলদারদের সরাতে ব্যর্থ হয়ে এবার নতুন ব্যবস্থার কথা ভাবছে সিটি কর্পোরেশন। পথচারীদের জন্য নির্মাণ হবে এলিভেটেড ওয়াকওয়ে বা উড়াল ফুটপাত। 114 কোটি টাকার এই উড়াল ফুটপাত শুরু হবে সচিবালয়ের সামনে থেকে। 0 পয়েন্ট বায়তুল মোকাররম গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত 1 কিলোমিটারের এই উড়াল সড়কের প্রশস্ততা হবে 8 ফুট। সড়কের সুবিধাজনক স্থানে ওঠানামার জন্য থাকবে 26টি সিঁড়ি, এর মধ্যে 10টি হবে চলন্ত। বিভিন্ন জায়গা থেকে যে বাস আসে বা আরও যে সমস্ত মাধ্যমে যাত্রীরা আসে, তারা নেমেই কিন্তু এই রাস্তা পার হতে চায় এবং এর ফলে প্রচুর দুর্ঘটনাও ঘটে। তবে ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী না করে এ ধরনের প্রকল্প কোনো কাজের কথা নয় বলছেন স্থাপত্য বিশেষজ্ঞরা। এই মানুষগুলি তো তখন ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে, হাঁটবে। আমি ধরে নিলাম যে উনি লিফটেরও অ্যারেঞ্জমেন্ট করলেন, এসকেলেটরের অ্যারেঞ্জমেন্ট করলেন, যাতে মানুষের উপরে উঠতেও কষ্ট না হয়। তাহলে এই ফুটপাতের যত মানুষ ছিল সব ওইখানে দিয়ে যাতায়াত করবে। তাহলে কি ওই হকাররা ওইখানে বসে থাকবে? পথচারীদের চলাচল নিরাপদ করতে গণপরিবহন ও ফুটপাত ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। কাগজে কলমে এ নগরীতে ফুটপাত রয়েছে মোট 250 কিলোমিটার, যার বেশিরভাগই হকারদের দখলে। ঢাকা সিটি কর্পোরেশন বলছে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর অন্য এলাকাগুলোতেও একই ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।